আজকাল বলিউডে কান পাতলেই শোনা যায় নেপোটিজম ও স্টার কিডদের কথা, কিন্তু নিজে সিনেমার প্রডিউসার হয়েও অন্য সবার মতো তাকেও দিতে হলো অডিশন। তবুও শেষ পর্যন্ত সেই সিনেমায় জায়গা হলো না মিস্টার পারফেকশনিস্ট আমির খানের। কি বিশ্বাস হচ্ছে না তো? এমনটাই ঘটলো আমির খানের সাথে। নিজেই ছিলেন সিনেমার কো প্রডিউসার, কিন্তু তাতে কি, তার প্রোডাকশনের নিয়ম অনুযায়ী অন্য সবার মতো তাকেও দিতে হলো অডিশন। তবুও শেষ পর্যন্ত পরিচালকের পছন্দ না হয় হতে হলো রিজেক্ট। এমন একটি ঘটনায় সবাই যে অবাক হবেন এটাই স্বাভাবিক। চলুন জেনে নিই এই সম্পর্কে বিস্তারিত। সম্প্রতি মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত আমির খান প্রোডাকশনের নতুন সিনেমা লাপাতা লেডিস। দর্শকদের কাছে উচ্চ প্রশংসিত এই সিনেমাটির IMDb রেটিং 8.5। এই সিনেমাটির একটি পুলিশ অফিসারের চরিত্র আমির খানের খুব পছন্দ হয়। স্ক্রিপ্ট পড়ে তিনি কিরণ রাওকে জানান এই চরিত্রটি তিনি করতে চান, কিন্তু ইচ্ছে প্রকাশ করলেই কি হবে? আমির খান প্রোডাকশনের একটি নিয়ম রয়েছে, আপনি যত বড় স্টারই হন না কেন আপনাকে অডিশন দিয়ে সেই চরিত্রটির জন্য সিলেক্ট হতে হবে। সেই মতো সেই পুলিশ অফিসারের চরিত্রটির জন্য আমির খানকেও অডিশন দিতে হয়। অডিশন যে খুব একটা মন্দ হয়েছিল তেমন নয়, তবুও কিরণ রাওয়ের ঠিকঠাক মন মতো না হয় তিনি আমির খানকে রিজেক্ট করে রবি কিশনকে সেই চরিত্রটির জন্য সিলেক্ট করেন। পরে তিনি একটি ইন্টারভিউতে জানান আমির খানের মতো অত বড় একজন সুপারস্টার ওইরকম একটি চরিত্র করবে সেটা যেন কোথাও তার কাছে খুব আনরিয়েলিস্টিক লাগছিল। তাই চরিত্রটি যেন দর্শকদের কাছে আরও বেশি রিয়েল বলে মনে হয়, সেই কারণেই তিনি আমির খানকে রিজেক্ট করে রবি কিশনকে সেই চরিত্রটির জন্য সিলেক্ট করেন। নিজে প্রডিউসার হওয়া সত্ত্বেও পরিচালকের সিদ্ধান্তকেই শেষ সিদ্ধান্ত বলে মেনে নেন আমির খান। মাত্র 5 কোটি টাকায় বানানো এই সিনেমাটি টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় এবং যথেষ্ট সুনাম অর্জন করে। এমন আরও ইন্টারেস্টিং তথ্য জানতে আমার সঙ্গে থাকুন, ফলো করুন এবং অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।